নিচের ছকে এই সারিতে প্রথমে 5টি পদ রয়েছে। নিম্নোক্ত নিয়ম অনুযায়ী বি সারির মান নির্ণয় করতে হবে। তো তারা আমাদেরকে এই সারির মানগুলো এখানে দিয়ে দিয়েছে। এই সারির পদগুলোকে 3 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করলে পাশের বি সারির মান পাওয়া যাবে। তারপর এই প্রত্যেক জোড়াকে এক একটি বিন্দু হিসেবে নিচের গ্রাফে বসাতে হবে। তো এই সারির প্রত্যেকটি পদকে আমরা 3 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করতে চাই। তো শূন্যকে 3 দিয়ে গুণ করলে আমরা পাই 0 এবং 1 যোগ করলে পাবো 1। 1 কে 3 দিয়ে গুণ করলে পাবো 3 এবং তারপর 1 যোগ করলে পাবো 4। 2 গুণ 3 হলো 6 যোগ 1 হলো 7। 3 গুণ 3 হলো 9 যোগ 1 হলো 10। মনে রেখো আমরা শুধুমাত্র 3 দিয়ে গুণ করে 1 যোগ করছি। 4 গুণ 3 হলো 12 যোগ 1 হলো 13। তাহলে এগুলো হলো বি সারির মান এবং আমরা আমাদেরকে লেখচিত্রে দেখাতে বলেছে। তাহলে চলো আমরা লেখচিত্রে এই বিন্দুগুলো স্থাপনের চেষ্টা করি। এখন যখন এ হলো 0 তখন বি হবে 1। যখন এ হলো 0 তাহলে এর স্থানাঙ্ক 0। এটা আমাদের আনুভূমিক অক্ষ হলো আমাদের এর মান। বি হলো আমাদের উলম্ব অক্ষের মান। এখানে বি হলো 1। যখন এর মান 1 তখন বি হলো 4। তো এ 1 হলে বি হবে 4। বি হলো উলম্ব অক্ষের উপরে। যখন এর মান 2 তখন বি হলো 7। যখন এর মান 3 তখন বি হলো 10। তো 3 হবে আনুভূমিক অক্ষে। তো এটা আমাদের এর মান এবং আমাদের বি এর মান হলো 10 এবং তারপর সবশেষে যখন এর মান 4 তখন বি হলো 13। এখন শুধু এই নমুনাগুলোর দিকে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এ প্রত্যেক ক্ষেত্রে 1 করে বেড়েছে এবং বি বেড়েছে। এ শুরু হয়েছিল 0 থেকে এবং বৃদ্ধি পেয়েছে 1 করে এবং বি শুরু হয়েছিল 1 থেকে এবং বৃদ্ধি পেয়েছে 3 করে। এটা 1 থেকে শুরু হয়েছে কারণ এই সবগুলো তুমি 3 দিয়ে গুণ করে এর সাথে 1 যোগ করেছো। তাই এটা 1 থেকে শুরু হয়েছে এবং আমরা যেহেতু এদেরকে 3 দিয়ে গুণ করেছি তাই এই বিন্দুগুলোর মধ্যে 3 একক দূরত্ব তৈরি হয়েছে। তাহলে আমরা আমাদের উত্তর দেখি সঠিক হয়েছে কিনা এবং উত্তর সঠিক।